কিন্তু আমাকে একটু 5 টাকা কম দিচ্ছিস, তুই কিন্তু আমাকে ভাড়াটাও দিচ্ছিস না। তুই তো 2 মেয়ে নিয়ে আমার ওই ঘরে থাকিস, শিশুপতি করিস, সেগুলোও পরিষ্কার করিস, তারপরেও তুই ভাড়া দিস না, একটু আদর করিস না। কালকে দিয়েছিলাম। গোপাল, গোপাল, এই 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 গোপাল, গোপাল রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এখন বাজে সকাল কটা বাজে? 9:30, 9:30টারও বেশি বাজে প্রবাবলি। হ্যাঁ, তো 9:30টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটুকু কাজ সেগুলো কমপ্লিট করেছি, পড়াতে গেছি। মা উঠে সকালবেলায় গেছে, মাও কিছু কাজ করে গেছে মার দোকানের মাল আনতে, আর এগুলো সব কমপ্লিটলি মোটামুটি আনা হয়ে গেছে, যেহেতু সামনে পুজো আসছে। কিসের আওয়াজ রে? কুকুর। ও, যেহেতু সামনে পুজো আসছে। কি হয়েছে কি? কুকুরও যায় না আমি ভিডিও করি। যাই হোক, যেহেতু সামনে পুজো আসছে সেহেতু প্রত্যেকটা মাল শাড়ি বা রেডিমেড ওয়্যার, তারপরে বেডশিটগুলো, এগুলো মানে একটা গার্মেন্টসের দোকানে যা যা লাগে সেগুলো সবই টুকটাক করে কম বেশি করে আনতে হয়। তার কারণ একবারে তো পসিবল না কোনো জিনিসই আনার। আর তার সাথে সাথে রিসেন্টলি মার সাথে আমার যেতেও হচ্ছে যে দোকানে যে পুজো কালেকশনের যে শাড়িগুলো সেগুলো আনতে। আর এখন তো বাজে মানে 9:45 মতো বাজে। সেক্ষেত্রে মা তো আসার পরে চা নিয়ে বসলো, আর আমিও পড়িয়ে এলাম। পড়িয়ে আসার পরে চা করা হলো, আর এই যে একটুখানি চা খাওয়ার পরে তারপর যাব ডোনাদের বাড়িতে। আজকে ডোনাদের বাড়িতে ব্রেকফাস্টে আজকে ইনভিটেশন আছে। অনেক দিন হলো ধোসা খাওয়া হয় না, আর বৌদি মাঝে মাঝেই বলে বানাবো, কাজে হয়ে ওঠে না, সবারও কম বেশি শরীর খারাপ থেকেও থাকছে। তা আজকে একটু সময় পেয়েছে, তাই ডোনারও এক্সাম হয়ে গেছে, তা হলো যে ইডলি আর ধোসা দুটোই বানাবে, তো দুটোই বানিয়ে খাবো। মা এদিকে যে হচ্ছে এখন, তুমি তাহলে কি খেয়ে দোকানে যাবে? আচ্ছা, মা হচ্ছে এখন, হ্যাঁ মা তো এমনি দোকান থেকে মানে যেহেতু হাটের থেকে এলো, হাটের থেকে আসার পরে মা এখন চা খেয়ে ভাত বসাবে, কারণ নদও খাবে, নদর বাচ্চারা খাবে। একটা বাচ্চার আবার শরীর খারাপ হয়েছে, তো ওকে 2 দিন ধরে ওই কিছুই তো খায় না। 2 দিন ধরে আমি ইনজেকশনের মধ্যে দুধ ভরে ভরে ওটার মধ্যে দিয়ে খাওয়াই। তো আজকে আবার আমি এক জায়গায় বেরিয়ে যাব, আমি বলতে আমি, দিদি আর জায়ম্বু যাবো আজকের জন্য আর কালকের জন্য। পরিরুহি এখানেই চলে আসবে, মা পরিরুহি আর বনি এখানে থাকবে। তো হচ্ছে ওরা তো আসবে 12টার দিকে। তো এখন ডোনাদের বাড়িতে যাব, ডোনাদের বাড়ি থেকে ওখানে ব্রেকফাস্টটা করব, করে আসার পরে বাড়ি এসে রেডি হয়ে জাস্ট তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর সকালেই তো আমার স্নান হয়ে গেছে, আর মা যদি ভাতটা এখন তাড়াতাড়ি বসিয়ে দেয়, বাচ্চারা এখন সবাই খেয়ে নেবে, আর মাও একবারে তো খেয়ে দিয়ে দোকানে চলে যেতে পারবে। তো এখন চাটা খেয়ে তারপর যাবো ডোনাদের বাড়িতে। বাবা কাই কাই কই নদ, তুই কিন্তু খাবার খেয়েছিস। এই যে আইটুকাই বাবা, বাবা এইটুকু মেয়ে, একটু বড় মেয়ে বাবা, ওই যে বাবা, ছোট বাবা। ও, তুমি খুলে আছো আজকে? তোমাকেও ইনভাইট করেছে? ও মাই গড, সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ। বাবা, এটা কি হচ্ছে? ইডলি, এদিকে কি খাচ্ছে? ধোসার পুর। ও ছোট তাই ও আগে, ও পরে এসছে তাই পরে খাওয়াটা উচিত, আমরা আগে এসছি তাই তো। ঠিক আছে, ছেড়ে দিলাম। খাবো না তা নয়, না রে আমি তো মজা করলাম। থ্যাংক ইউ ফর দ্য ফার্স্ট বাই।
বাড়ি এসে অনেকক্ষণই হয়ে গেছিল, আর এসে দিদিদের খেতে দিলাম, তখন বাজে ওই 2-2:30টার মতো বাজে। আর আমি কোনো ননভেজ খাইনি, ননভেজ বলতে তো শুধু ডিম, তার কারণ পরের দিন আমি পুজো দেবো দিদিদের, যেহেতু অসুচরা দিতে পারবে না। আমরা যাচ্ছি বহরমপুর। বহরমপুরে ওটা কিরিটেশ্বর মন্দির দিদি? আচ্ছা, কিরিটেশ্বর মন্দির। আচ্ছা, যেখানে দেবী সতী দেবী, হ্যাঁ সতী দেবীর যে 51 পীঠ আছে সেটার মধ্যেই একটা, যে কিরিট মানে মুকুট, তো ওটা একটু আন্ডাররেটেড ছিল। বাট জায়ম্বু এটা কত বছর ধরে বুঝে যাচ্ছে? আমরা এখানে যাচ্ছি 11 বছর। 11 বছর ধরে যাচ্ছে। এটা আন্ডাররেটেড ছিল, কিন্তু আস্তে আস্তে এটা এইখান থেকে রানাঘাট থেকে বহরমপুর গিয়ে ওখানে প্রত্যেক বছর কি পুজো হয়। এটা আস্তে আস্তে পুজো করতে করতে মানে আস্তে আস্তে লোক জানতে পারে, জানার পরে মিডিয়া আসে। লাস্ট ইয়ারে আমি জাস্ট একটু আগেই শুনলাম, তো তারপর থেকে একটু করে এই জিনিসটা আর একটু বেশি সবার মাঝে প্রচলন হয়। সো আগামীকাল এটা কি কৌশিকী অমাবস্যাতে এই মায়ের পুজো হয়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। মানে শুনেছি, যতটুকু আমার জানা আছে, যে খুবই মানে ভেতরে একটা জায়গা, তো ওখানেই থাকবো। শুনেছি মাঠেই থাকতে হয়, কারেন্টেরও যে সেভাবে ব্যবস্থা আছে সেরকম না, বাট যাওয়ার পরেই দেখা যাবে। লাস্ট ইয়ার আমার যাওয়ার ইচ্ছা ছিল, কোনো একটা রিজনের জন্য যাওয়া হয়নি, ও দিদি যাওয়া হয়নি বলে আমার আর যাওয়া হয়নি। তো এইবার আমরা 3 জনেই যাচ্ছি, তো গিয়েই তারপর বুঝতে পারবো ওখানে কি আছে না আছে, বাকি ডিটেলস ওখানে গিয়ে দেখাবো। জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি, এখন সব মেশাবো। আমার এটা থ্যাংক ইউ। এখন বাজে ওই বিকেল 5টার। আমরা যেহেতু অনেকক্ষণই হয়ে যাচ্ছে, তাই দিদি এখন স্প্রাউটটা জাস্ট বানালো। এখনটা খুব ভালো জায়গাটা। আর কতক্ষণ লাগবে? বহরমপুর এখন 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছে যাবো। সবার একটু টয়লেটের জন্য একটা প্রেশার রয়েছে, তো জায়ম্বু কখন থেকে শুধু ঘুরিয়ে যাচ্ছে, শুধু তো এই স্বপ্ন দেখি যে টয়লেট করাতে পারবো। কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, কতক্ষণ হোল্ড করতে পারবো জানি না, কিন্তু করতে হবে মনে হচ্ছে, কিছু একটা হবে। ঠিক ওই পোর্শনটা থেকে, ওই লাইটের ওই পোর্শনটা থেকে এতটা অবধি, ঠিক আছে, ওই সামনের এই জায়গাটা দিয়ে এতটা হাঁটিয়ে নিয়ে আসলো, এখনো হেঁটেই যাচ্ছে। এই ভাই লিখেছে পাবলিক টয়লেট। পুরো শুনশান জায়গা, এদিক ওদিক তেমন নেই, মাঝে মাঝে একটা দুটো করে এরকম করে দোকান, একটা দুটো করে দোকান পাওয়া যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। ওখানে মেলাও বসেছে বল? হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ টেন্ট করে থাকবে। হ্যাঁ, এই যে এখানে টেন্ট করে থাকবে, বেশ মজাদার লাগছে। এখানে দেখ, অলরেডি কিন্তু মশারি দিয়ে দেওয়া হচ্ছে। মাকে দেখতে এত সুন্দর, এতটাই সুন্দর। আমি সত্যি কথা বলতে আমার তারাপীঠ যাওয়ার এখনো সৌভাগ্য হয়ে ওঠেনি। আমি শুনেছি তারাপীঠের মা খুব সুন্দর, বাট এখানে আসার পরে লিটারালি দিদি আমার কথা তোকে দিলাম না।
আর ঠাকুর এত সুন্দর হয়েছে, ওখানে রান্না হচ্ছে, চল গিয়ে দেখি। আজকে রান্না হবে নাকি আজকে সব কেটে রাখবে? রাতের রান্না। ইতিমধ্যেই রাধা গোবিন্দকর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি চলছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা প্রথমেই 1 মিনিটের একটা নীরবতা পালন করব। আপনারা 1 মিনিটের জন্য প্লিজ দাঁড়াবেন। সকলকে অনুরোধ করবো 1 মিনিটের জন্য দাঁড়ানো। ভালো জায়গাটা। এখন খাওয়া দাওয়ার পরে খাচ্ছে আইসক্রিম, আর আমারটা এখন আসতে চলেছে। আমারটা কোয়াইট প্রিমিয়াম। ভালো খেতে। আমার ভালোই লাগে না। আইসক্রিমটা কি ভালো হয়েছে রান্নাটা? জানে না মানে এই খোলা আকাশের থেকে মন্দিরের সব থেকে প্রিমিয়াম রুমটা আমরা পেয়ে গেছি, যেখানে আমরা মাত্র দুজন, আর এখানে জাস্ট 2টো লাইট, 2টো ফ্যান, তার সাথে এসি, ফ্রিজ, আলমিরা, বেড। আয় ভাই, যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে সকাল থেকে রাত অবধি, তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ অল করে দিও, তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন।